প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের নির্বাচন ৯ এপ্রিল। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ হোসেন। মুরাদ, বৈধ যে প্রার্থীরা এই আসনে এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন, নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে কিনা জানাবেন। এমনটি বলছিলেন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে অনুষ্ঠিত হলেও কিন্তু শেরপুর ৩ আসনে জামাত মনোনীত প্রার্থী আকস্মিক মৃত্যুতে কিন্তু এই ৩ আসনের নির্বাচনটি স্থগিত করেছে নির্বাচন কমিশন। আর তারই প্রেক্ষিতে গতকাল গণবিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আহ, গ- গণবিজ্ঞপ্তির মাধ্যমে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিলে যে সময়সূচিটি দেওয়া হয়েছে, যে ২রা মার্চ কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এবং ৫ই মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তারিখ এবং আহ, ৬ই মার্চ কিন্তু মনোনয়নপত্রটি রিটার্নিং কর্মকর্তার যে সিদ্ধান্ত রয়েছে সেটির বিরুদ্ধে আপিলের তারিখ। তারপরে ১১ই মার্চ কিন্তু আপিল নিষ্পত্তির তারিখ। তারপরে ১৪ মার্চ কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের তারিখ এবং ১৫ই মার্চ আহ, প্রতীক বরাদ্দের তারিখ। তারপরেই কিন্তু গত নির্বাচনের ন্যায় কিন্তু সকাল ৯ এপ্রিল কিন্তু সকাল ৭টা ৩০ থেকে বিকাল ৪টা ৩০ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। যেমনটি বলছিলেন যে বৈধ প্রার্থীরা কিন্তু এই নির্বাচনে গত নির্বাচনে যারা বৈধতা পেয়েছিল তাদের কিন্তু নতুন করে তাদের মনোনয়ন দাখিল করতে হচ্ছে না। অন্যদিকে যে জামানতের অর্থ রয়েছে সেটিও কিন্তু দিতে হচ্ছে না। এমনটি কিন্তু আমাদের নির্বাচন অফিস জানিয়েছে। এই নিয়ে কিন্তু এই শেরপুর ৩ আসনের নির্বাচনের নতুন তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু আমরা ভোটারদের মাঝে দেখেছি উচ্ছ্বাস, আনন্দ। তারা ভোট থেকে যে বঞ্চিত হয়েছিল সেটি কিন্তু এখন আবার নতুন করে ভোটটি দিতে পারছে। এই নিয়ে কিন্তু সকলের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গণভোট যেটি সেটি কিন্তু এই ৩ আসনে হচ্ছে না। এমনটি কিন্তু জানিয়েছে।